আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দর করে কোরআনকে পৃথিবীর বুকে টিকে রাখবেন স্পষ্ট করে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। বাজান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে কোরআনের ব্যাপারে গোটা পৃথিবীর মানুষের কাছে স্পষ্ট করে জানায়া দিলেন কোরআন নাজিল করেছে আমি, আর গোটা পৃথিবীর বুকে কোরআনকে টিকে রাখার দায়িত্ব নিলাম আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজানে কোরআনের সাথে যারাই বিরোধিতা করবে, যারাই দুশ্মনী করবে, আর যারাই কোরআনের বাতিকে নিভানোর চেষ্টা করবে, যত বড়ই শক্তিশালী হোক না কেন, যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, কেউ টিকে থাকতে পারে নাই, পারবে না। কারণ কোরআনকে নিভানোর ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। কোরআনকে টিকে রাখার দায়িত্ব যেহেতু গোটা বিশ্বের মালিক হাকামুল হাকিমিন নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন কোরআন নাজিল করেছে আমি, কোরআনকে টিকে রাখবো আমি। শুধু আজকে নয়, ১৫০০ বছর পূর্বে যখন কোরআন নাজিল হয়েছে সেদিন কেউ কাফের বেঈমানগুলি ঐক্যবদ্ধ হলো, যেমন করি হোক কোরআনকে পৃথিবীর বুকে টিকে থাকতে দিব না। কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে তাকেও থাকতে দেব না। কোরআনের ছাত্রও হবে না, কোরআনের শিক্ষকও থাকবে না। যেমন করি হোক কোরআনকে পৃথিবীর বুক থেকে মিটাইয়ে দিতে হবে। ঠিক কিনা? ষড়যন্ত্র করেছি কি করে না? কিন্তু সেদিন কেউ তারা তাদের কর্ম, তাদের সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে পারে নাই। কাফের বেঈমানগুলি বারবার কোরআনের বাতিকে নিভানোর চেষ্টা করেছে, ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে ঘোষণা দিলেন কোরআন নাজিল করেছে আমি, কোরআনকে পৃথিবীর বুকে টিকে রাখবো। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বাজান এই পৃথিবীর বুকে যত কথা আমার আল্লাহ বলেছেন, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে নিয়ে এ যাবৎ কাল পর্যন্ত যত কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বলেন তো একটা কথাও কি ইদিক ইদিক হয়েছে নাকি? হয়েছে? কোন কথায় পদার্থ করে যাবৎ কাল পর্যন্ত আল্লাহ পাকের কথা একটাও ভুল প্রমাণিত হয় নাই। ভুল ধরতেও পারে নাই, ভুল ধরার ক্ষমতাও কাহারও নাই, ভুল প্রমাণিতও হয়নি। জোরে বলুন ঠিক কিনা? একদিন দুদিন নাই, ১৫০০ বছর ধরে কোরআনের ভুল খোঁজার চেষ্টা করেছে, সফল হয়নি। এখনো কিছু গণ্ডমূর্খ জাহেল কোরআনের সূত্র তারা ভুল ধরতে চায়। ইদানিং আপনারা পেপার পত্রিকা ফেসবুকে দেখেছেন একজন বাউল শিল্পী আবুল সরকার, তিনি ইতিমধ্যে গ্রেপ্তারও হয়েছে কোরআনের বিরুদ্ধে কথা বলে। একটা বেফাঁস মন্তব্য, এমন ভাষা কোরআনের আল্লাহ সম্পর্কে, এমন একটা ভাষা সে ব্যবহার করেছে যেই ভাষাটা আমি আপনাদের সামনে বলতে লজ্জাবোধ করছি। অথচ স্টেজে গান করতে করতে বদমাইশ, আল্লাহর দুশ্মন, কোরআনের দুশ্মন, সারাদিন গাঁজা আর নারী আর মদ নিয়ে যারা পড়ে থাকে, যাদের চরিত্র একটাও ঠিক নাই, এই চরিত্রহীন লম্পট আল্লাহর সম্পর্কে বাজে মন্তব্য করে, বাজে কথা বলে। আলহামদুলিল্লাহ গ্রেপ্তারও হয়েছে, কিন্তু তাকে বাঁচানোর জন্য আমাদের মতো কিছু জাতি ভাই উঠে পড়ে লেগেছে। দুঃখজনক, কষ্ট, তৌহিদি জনতা যার বিরুদ্ধে কেস করে গ্রেপ্তার করবার জন্য
চেষ্টা সংগ্রাম লড়াই করেছেন, অথচ আজকে কিছু মানুষ একজন জঘন্য অপরাধী যে আল্লাহ সম্পর্কে কথা বলে, আল্লাহকে গালি দেয়, এই সমস্ত ইসলামের দুশ্মনদের পক্ষে তুমি কথা বলো মুসলমান হয়ে, এর থেকে বেদনা, এর থেকে কষ্ট, এর থেকে লজ্জার আমাদের কাছে আর কিছু থাকতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান দিন দিন এত অধপতন হয়েছে, এত নিচে আমরা নেমেছি, আজকে আমাদের তো বুঝারই উপায় নাই। কাপড় না খুললে কোনটা হিন্দু, কোনটা খ্রিস্টান, কোনটা মুসলমান, বুঝার উপায় নাই। জোরে বলুন ঠিক কিনা? বাজানে দুঃখ করে কষ্ট করে আর কি লাভ? যারা এই কোরআনের বিরোধিতা করবে, যারা এই কোরআনের বিরুদ্ধে কলম ধরবে, সংগ্রাম করবে, লড়াই করবে, কাফের বেঈমানগুলি ঐক্যবদ্ধ হবে। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে এমন দৃষ্টান্ত শাস্তি দুনিয়ায় বুকিয়ে দিবেন, মরার পরেও দিবেন, কখনো তারা মাথা তুলে দাঁড়াতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজানে শুধু এই জামানায় নাই, আল্লাহর নবীর জামানায়ও আল্লাহর নবী, বিশ্ব নবী সরকারে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নবীর প্রতি কোরআন নাজিল হলো, কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, কাফির বেঈমানগুলি আল্লাহর নবীকে বললেন তিনি কবি, শায়ের, তিনি কবি হয়ে গেছেন, কবিতা আবৃত্তি করে করে মানুষকে শোনান। কিন্তু বিশ্ব নবী সরকারে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোন শিক্ষকের কাছে তিনি লেখাপড়া করলেন না। জীবনে নবীজি কাহারো কাছে আলিফ বাতাও পড়েন নাই। দুনিয়াতে নবীজির কোন শিক্ষক নাই। আল্লাহর নবী বলেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে দুনিয়া এসেছি, দুনিয়ায় আমার কোনো শিক্ষক নাই। আল্লাহ রাব্বুল আমিন নিজেই নবীজির শিক্ষক। আসমান থেকে জিবরিলের মাধ্যমে আল্লাহর নবীকে যা শিখার তাই শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি আল্লাহর নবী কারো কাছে লেখাপড়া করতেন, পড়াশোনা করতেন, পড়তেন, লিখতেন, ওই লোকগুলি বলতো মুহাম্মদ আমার ছাত্র, আমার কাছে লেখাপড়া করেছে। ছাত্র কখনো শিক্ষকের উপরে যেতে পারে না, নবীজিকে ছোট করত। এজন্য আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার কোনো মানুষের কাছে আল্লাহর নবীকে পাঠদান করান নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শিক্ষক হয়ে এই পৃথিবীতে এসেছে। বুইস্তু মুআল্লিমান, নবীজি বলছেন আমি শিক্ষক হয়ে তোমাদের মাঝে এসেছি। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করলেন, ওরা বলল নবী শায়ের, কবি। নবী সারা রাত্র কি যেন নিজে নিজে মনের মধ্যে আবির্ভাব ঘটান। সকাল হলেই মানুষের কাছে তেলাওয়াত করেন, পড়েন, পাঠ করেন। অথচ আল্লাহর নবী শায়ের না, কবি না, আল্লাহর নবী হলেন আল্লাহর পক্ষ থেকে নাজিল। কখনো নবীজিকে কাহেন বললেন, জাদুকর বললেন, সাহের বললেন, সবগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করলেন, ওনারা বলল আল্লাহর নবী বিশ্ব নবী তিনি তেলাওয়াত করেন যেগুলি সব হলো কবিতা, তিনি কবিতা আবৃত্তি করেন। বিশ্ব নবী কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত, সূরা কাউসারের প্রথম আয়াত, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের এই ছোট্ট একটা আয়াতে কারিমা কাবা ঘরের সামনে লিখে দিলেন। ইন্না আতাইনাকাল কাউসার, ছোট্ট আয়াত লিখে, এক লাইন লিখে গোটা পৃথিবীর সবার কাছে চ্যালেঞ্জ করলেন, একটা লাইন আমি লিখেছি, এইটার সঙ্গে মিল করে তোমরা দ্বিতীয় লাইন লিখো। পেরেছে? জোরে বলেন পেরেছে? পারে না। আল্লাহর নবী লিখে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার,
ছোট্ট একটা লাইন লিখেছেন আর গোটা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ দিলেন, আমি এক আয়াত লিখলাম, দ্বিতীয় লাইনটা তোমরা লেখো। মক্কার বড় বড় পণ্ডিতরা সেই জামানায় শায়ের কবি সাহিত্যিকের অভাব ছিল না, তারাও বহু চেষ্টা করে পারে নাই, দ্বিতীয় লাইন কি হবে এটা লিখতে পারে নাই। সেই জামানার সব থেকে বড় সাহিত্যবিদ কবি ছিলেন লাবিদ হাসান, একেও হায়ার করা হলো, টাকা দিয়ে তারা হায়ার করলেন, মক্কায় আনলেন, আনার পরে বললেন মুহাম্মদ এক লাইন লিখেছে, দ্বিতীয় লাইনটা মিল করে তোমাকে লিখতে হবে। লাবিদ হাসান তিনি বড় কবি ছিলেন, তাও বহু চেষ্টা করে তিনি ফেল করেছেন, দ্বিতীয় লাইন লেখার ক্ষমতা তারও হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান্নে কোরআনের সঙ্গে পাল্লা দিয়ে কেউ টিকবে না, কারণ কোরআন হলো আল্লাহর বাণী, কালামুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর বাণী। এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি হলেন আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন যিনি এনেছেন তিনি হলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার উপরে নাজিল হয়েছেন তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুর রাসূল, তাজদারে মদিনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি আনলেন তিনি হলেন সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আমিন। যার উপরে নাজিল হলো তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুর রাসূল। যেই উম্মতের উপরে নাজিল হয়েছে সেই উম্মত হলো গোটা পৃথিবীর সকল নবীর উম্মতের থেকে শ্রেষ্ঠ উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের সাথে সম্পর্ক রেখে মিল করে ছোট্ট একটা লাইনের সাথে আর একটা লাইন লিখবে, এই ক্ষমতা সেইটা বানায় কোন কবির, কোন সাহিত্যিকের সম্ভব হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? বক্তা তো দাওয়াতি মেহমান আসবে, উনি আসা পর্যন্ত আমি কথা বলবো। আপনারা যে কথাগুলি হচ্ছে তো কোরআনের কথায় নাকি বলেন? আমি তো গল্প গুজব করছি না। কষ্ট হলে বুঝলেন বক্তাকে ডাকা হবে, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজানে কাফের বেঈমানগুলি সব থেকে বড় কবি তাকে হায়ার করলেন। কোরআনুল কারীমের একটা ছোট্ট লাইন লিখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আতাইনাকাল কাউসার। দ্বিতীয় লাইন কি হবে এটা লিখে দিয়ে গোটা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ দিয়েছেন, কিন্তু কেউ পারে নাই। মক্কার কাফের বেঈমানগুলি সেদিনকে ফেল করল, আবার যাকে হার করলো সেও ফেল করলো। বহু চিন্তা করে গবেষণা করি যখন আর লিখতে পারে না, কি হবে বলতে পারে না, সেদিন লাবিদ হাসান নিচে লিখে দিলেন লাইসা হাযা কালামুল বাশার। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেদিনকে সে স্বীকৃতি দিলেন লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত না, কোনো মানুষ লিখতে পারে না, মানুষ বানাতে পারে না। এটা মোহাম্মদ নিজেও বানায় নাই, তাকে কেউ শিখিয়েছে তাও না, কোনো মানুষের এটা হতেই পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের না হলে তাহলে অবশ্যই তিনি বুঝিয়েছেন গোটা বিশ্বের মালিক আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আমিন তিনি নাজিল করেছেন, এটা তিনি বোঝাতে চেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বুঝিয়েছেন।
আলামিন নিজেও আল্লাহর নবী কোরআনের আয়াত লিখে চ্যালেঞ্জ দিলেন, কাফের বেঈমানগুলো ফেল করল, কেউ পারল না, কেউ দ্বিতীয় লাইন লেখার ক্ষমতা নাই। শুধু তাই নাই, শেষ পর্যন্ত তারা স্বীকৃতি লিখলেন, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত হতে পারে না, মানুষের লেখা না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও কোরআনুল কারীমে চ্যালেঞ্জ দিয়েছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও চ্যালেঞ্জ দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষগুলি শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও চ্যালেঞ্জ দিয়েছেন, যদি তোমাদের কাছে আমি কোরআনুল কারীমে 114টা সূরা নাজিল করেছি, এই সূরাগুলির মধ্যে যদি তোমাদের একটা সূরার ভিতরে সন্দেহ হয়, একটার ভিতরে যদি তোমাদের মনে সংকীর্ণতা শিখ, তোমাদের মধ্যে সন্দেহ হয়, তোমাদের মধ্যে যদি কোনো সন্দেহের অবকাশ হয়, তোমাদের মনে যদি খটকা হয়, তাহলে কোরআনুল কারীমের ভিতরে আমি 114খানা সূরা নাজিল করলাম, এই সূরার মতো একটি সূরা তুমি নাজিল করে দেখাও, তৈরি করে দেখাও। আল্লাহ নিজেও চ্যালেঞ্জ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুনা বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা ফাতু বিসূরাতিন মিসলিহি, আহকামুল হাকিম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই আয়াতি কারিমার মধ্যে গোটা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ দিয়ে বললেন, আমি যেই সূরাগুলি নাজিল করেছি, যদি এই সূরার ভিতরে তোমাদের সন্দেহ হয়, তাহলে ফাতু বিসূরাতিন মিসলিহি, তাহলে আমার 114খানা সূরার ভিতরে যেই সূরাটা মনে চাই, ওই সূরার মতো একটা সূরা তোমরা নাজিল করে দেখাও, তৈরি করে বানিয়ে দেখাও। জোরে বলুন ঠিক কি না? পারবে? এক লাইনই তো লিখতে পারে নাই, একটা সূরা কি করে লিখবে? বাজানের সারা পৃথিবীর সব মানুষগুলি যখন কোরআনের কাছে পরাজিত হয়েছে, সেই জামানায় পরাজিত হয়ে বারবার চেষ্টা করে যখন ফেল মেরেছে, এখনো কিছু গণ্ড মূর্খ ওরা বলে কোরআনে ভুল আছে। একজন নাস্তিক তসলিমা নাসরিন তিনি বলেছিলেন, কোরআনে মেয়েদের উপরে জুলুম করা হয়েছে। কি জুলুম করা হয়েছে? বলে পুরুষ একসঙ্গে 4টা বিয়ে করবে, মহিলা কেন করবে না? জোরে বলুন ঠিক কিনা? কি বুদ্ধি! এজন্য মেয়েদেরকে বলা হয় না কেসে আকেল, বুদ্ধি নাই। কিভাবে এই যুক্তি দেখায়? একজন পুরুষ 4টা বিয়ে করবে একসঙ্গে, মহিলা কেন পারবে না? বলেন তো, মহিলাও যদি 4টা বিয়ে করতে একসঙ্গে, বাচ্চা হলো একটা, 4 জন, মেয়ে হলে বলবে আমার না, ছেলে হলে 4 জনই বলবে আমাকে দাও। কাকে দিবে? কাইটিকে ভাগ করে দেওয়া যাবে। মেয়ে হলে 4 জন একসঙ্গে বলবে ওটা আমার না, ছেলে হলে 4 জনই মারামারি করবে। আবার 4 জন যদি এক রাতে চাই, কোন জায়গায় যাবে? জোরে বলুন ঠিক কিনা? মুশকিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এজনকে মেয়েদেরকে একসঙ্গে 4টা বিয়ের অনুমতি দেন নাই, ছেলেদেরকে দিয়েছেন। আল্লাহ যেটা করবেন অবশ্যই অবশ্যই আল্লাহর যুক্তির কাছে, আল্লাহর বিধানের কাছে দুনিয়ার কোনো মানুষের মন মতো কোনো চিন্তা ভাবনা ধারণা হতেই পারে না। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং বাজান আল্লাহর কোরআনের কাছে চ্যালেঞ্জ করি, কোরআনের সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো নাই। আল্লাহর নবী চ্যালেঞ্জ দিয়েছেন, দ্বিতীয় লাইন লিখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও একটা সূরা বানানোর জন্য চ্যালেঞ্জ দিলেন, পৃথিবীর কেউ এ যাবৎকাল পর্যন্ত পারে নাই। সুতরাং কোরআন সত্য, কোরআন খাঁটি, কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের সংগঠন, কোরআন নিয়ে আমাদের চলতে হবে। জোরে বলুন ঠিক কি না? আজকে বাজানরে যেই সোনাইকুণ্ডে ছোট্ট একটা মাদ্রাসা হয়েছে, এলাকার ভিতরেই বাতি জ্বলছে। এলাকায় যদি কোথাও অন্ধকার হয়, কোথাও অন্ধকার হয়েছে, প্রচন্ড অন্ধকার, কেউ যেতে পারে না। লোকজন রাস্তার মোড়ে সিদ্ধান্ত নিলে অন্ধকারকে খেদাতে হবে। এখন কি করে অন্ধকারকে তাড়াবে? সবাই যুক্তি দিল, গ্রামের প্রধান যুক্তি দিল, 100 যুবককে সবার হাতে একটা করে লাঠি দাও, লাঠি দিয়ে অন্ধকারকে পিটাবে, অন্ধকার পালিয়ে যাবে। বলেন তো 100 কেন, 1000 যুবকও যদি অন্ধকারকে পিটাই, অন্ধকার দূর হবে নাকি? হবে। অন্ধকার দূর করতে হলে কি করতে হবে? বাতি জ্বালাতে হবে।
একটু আগুন জ্বালিয়ে দেন, তাহলেই অন্ধকার দূর হয়ে যাবে। আজকে সমাজে যত জাহিলিয়াত, মূর্খতা, জিনা, ব্যভিচার, সুদখোর, মদখোর, অন্যায় কত কিছু ঘটতেছে, এগুলি লাঠি দিয়ে দূর করা যাবে না। এগুলি দূর করতে হলে কোরআনের বাতি জ্বালানো লাগবে। জোরে বলুন ঠিক না? আজকে কিছু মানুষের মাথার ভিতরে আমার আল্লাহ বুদ্ধি দিল, জ্ঞান দিল, মহাব্বত দিল। এই মানুষগুলি কষ্ট করে এই প্রতিষ্ঠান করেছে। এখানে যত ছাত্রগুলি ছোট ছোট মাসুম বাচ্চারা আলিফ বা তা পড়ছে, কোরআন শিখছে, দিন শিখছে। এই দিন শিখে এই মানুষগুলি একদিন অন্ধকার দূর করবে। জোরে বলুন ঠিক না? মাদ্রাসা আছে যেখানে অন্ধকার দূর হবে সেখান থেকে। জোরে বলুন ঠিক না? কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। বাজানের আপনার ঘরে দামি দামি কাপড় আছে, ওই কাপড় যদি পায়ে লাগে কেউ চুমু খায় না। সব থেকে কম দামের একটা কাপড় দিয়ে কোরআন শরীফকে ঢেকে রেখেছেন। এই কাপড়টা পড়ে গেলে সঙ্গে সঙ্গে তুলে চুমু খায়, বুকে লাগাই। জোরে বলুন ঠিক না? বাজানের সব থেকে কম দামের কাঠ দিয়া রেহেল বানাইছেন, অথচ শাল কাঠ, লক্ষ টাকার খাট, পালং সুকেস আপনার ঘরেই, ওগুলোতে পা লাগলে কেউ চুমু খায় না। কিন্তু কম দামের, সব থেকে কম দামের কাঠ দিয়ে রেহেল বানাইছেন, ওই রেহেলটায় পায়ে লাগলে সাথে সাথে চুমু খায়ের, বুকে লাগাই। জোরে বলুন ঠিক না? বাজারে কাপড়ের দাম বাড়ছে কাপড়ের জন্য না, রেহেলের দাম বাড়ছে রেহেলের জন্য না। রেহেলের দাম বাড়ছে কোরআনের সাথে থাকার কারণে, কাপড়ের দাম বাড়ছে কোরআনের সঙ্গে থাকার জন্য। জোরে বলুন ঠিক না? যদি কোরআনের সঙ্গে থাকার কারণে রেহেলের দাম বাড়ে, কোরআনের সঙ্গে কাপড় থাকার কারণে কাপড়ের দাম বাড়ে, আমার আপনার সঙ্গেও যদি কোরআন থাকে, আমার আপনার ভিতরেও যদি কোরআন থাকে, আমার আপনার দামটাও বাড়বে না কমবে? বাড়বে না কমবে? অনেক অনেক গুণ বেড়ে যাবে। এজন্য বাজানে কোরআনের সঙ্গে থাকতে হবে। কোরআনের সঙ্গে থাকো, কোরআনের সঙ্গে জীবন কাটাও। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, দুইটা জিনিস কিয়ামতের কঠিন ময়দানে বান্দার পক্ষে সুপারিশ করবে, আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। দুইটা জিনিস, একটা হলো রোজা, আর একটা হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোমার বান্দা কি সারাদিন আমি খাইতে দিইনি, পানি তৃষ্ণায় কাতর, গলা শুকিয়ে গেছে, কণ্ঠ একেবারেই শুকিয়ে, কলিজা শুকিয়ে গেল, কথা বলতে পারে না, চলতে পারে না, এত তৃষ্ণা লাগছে। তারপরেও রোজার ভয়, রোজা আছে এই ভয়, পানিতেও মুখ দিল না, খাবারেও মুখ দিল না। আমি তাকে খাবার থেকে, পানির থেকে, খায়সাত নফসে থেকে বিরত রেখেছি। সুতরাং আজকে আমার সুপারিশ কবুল করে রোজাদারকে মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে কোরআন বলবে, আল্লাহ তোমার বান্দাকে আমি রাত্রিবেলায় ঘুমাতে দিলাম না, ঘুম থেকে যখনই জাগ্রত হয়েছে ওযু করে জায়নামাজে কোরআন নিয়ে বসে গেছে, কোরআন তেলাওয়াত করেছে, কত রাত চলে গেল কোরআন তেলাওয়াত করতে করতে। সুতরাং আল্লাহ যেই বান্দা রাত জেগে ঘুমকে নষ্ট করে কোরআন তেলাওয়াত করলো, ওই তোমার ওই বান্দাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশকেও কবুল করবেন এবং রোজার সুপারিশকেও কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, তাহলে এই কোরআনই আপনার জন্য সুপারিশ করবে, শাফায়াত করবে। জোরে বলুন ঠিক কি না? তাহলে কোরআন আছে যেখানে, আমরা থাকবো সেখানে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না ভাগবেন বলে হুজুর যাই বলেন তাই বলেন, এক কান্দি শুনবো আর এক কান্দি বার করে দিব, এমন মানুষ আছে না নাই? একজন দুর্বল ছাত্র, মানে একটু বেন্টাল, পাগল যাকে বলে, এই পাগল এসে স্যারকে বলছে, স্যার আমি স্কুলে লেখাপড়া করাবো, শিক্ষক হব। এখন পাগলকে কি করে বুঝাবে যে তুই পাগল, তুই পড়াইতে পারবি না? তো স্যারও খুব ট্যালেন্ট ছিলেন, ওকে তো তাড়তে হবে। তো স্যার বলল, তুমি যদি তোমার বাড়িতে যে ছাগল আছে
ওই ছাগলকে শিখাইতে পারো, তাহলে কাল থেকে তুমি শিক্ষকতা করবা। তো বলছে একটা ব্যাপার হইলো, ছাগলকে শিখাতে পারবো না, মানে পাগল তোর বোঝে না। বাড়িতে চলে গেছে, যার পরে তার বাড়িতে একটা ধাড়ি ছাগল ছিল। এই ছাগলের গলা ধরে বলছে বল হর্ষাই দীর্ঘাই, 1 ঘন্টা ধরে 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 শিখাইছে। যেই কান ছেড়ে দেয় তখন এরকম করছে, মানে শেখেনি। কান ছেড়ে দিয়ে তো কান ঝেঁকাবি, মাথা নড়াইছে। পাগল বুঝলো তো এখনো শেখেনি, আবার ধরছে। এই যতবারই চেষ্টা করে সে ছাগলকে শিখাইতে পারেন। আসলে কি শেখানো সম্ভব? জোরে বলেন সম্ভব। সুতরাং এইরকম হলে তো হবে না। আমরা যেগুলি শুনবো সেগুলির উপর আমল করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যেটা শুনছেন সেটাই আমল করেছেন, আর আমরাও যেটা শুনবো সেটাই আমল করব। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন সাহাবাদের শানে সিয়াতি কালিমা নাজিল করলেন, যেটাই আল্লাহর নবী শোনাইলেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম আমলে এনেছেন। যখনই যে আয়াত, যেই বিধান যেটাই নাজিল হয়েছে, আল্লাহর নবীর কাছ থেকে শুনতে দেরি হয়েছে, পালন করতে দেরি হয় নাই। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী যখনই বলেন আকিমিউস সালাত, নামাজের কথা শুনাইলেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আয়াত এসেছে, নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। শুনতে দেরি হয়েছে, সাহাবাদের আমল করতে দেরি হয় নাই। আল্লাহর নবী জানাইলেন আতুজ যাকাত, যাকাত দিতে হবে, বলতে দেরি হয়েছে, সাথে সাথে সাহাবায়ে কেরাম যাকাত দেওয়া শুরু করে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী যখনই যাকাতের কথা বললেন, নামাজের কথা বললেন, যখনই জিহাদের কথা বললেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম সেটাতে লাভবাহিক আমল করা শুরু করলেন। আল্লাহর নবী বললেন তোমাদের উপরে রোজার বিধান নাজিল হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর নবী শোনাই দিলেন তোমাদের জন্য রোজার আয়াত এসেছে, বলতে দেরি হয়েছে, সাহাবায়ে কেরামদের পালন করতে দেরি হলো না। আল্লাহর নবী শোনাইলেন পর্দার বিধান, অকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহর নবী জানাই দিলেন মেয়েদেরকে ঘরের ভিতরে থাকতে বলা হয়েছে। এমন কি আল্লাহর নবীর জবান থেকে এই আয়াত যখনই শুনছে, সাহাবাদের কাছ থেকে শুনছে, যেখানে যেই অবস্থায় শুনেছি সেই অবস্থায় পালন করা শুরু করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি একজন মহিলা ঘরের বাইরে ছিল, সঙ্গে সঙ্গে রাস্তায় বসে গেছি, ঘর থেকে কাপড় আনা হয়েছে, কাপড় দিয়ে মুখটা ঢেকে আবৃত্তি করে পরে ঘরে প্রবেশ করেছে। আল্লাহর নবী যেই আয়াত তাদেরকে শোনাইলেন, সঙ্গে সঙ্গে তারা পালন করেছে। আল্লাহর নবী বললেন তোমাদের জন্য মদকে হারাম করা হয়েছে, শুনতে দেরি হয়েছে, পালন করতে দেরি হয় নাই। জোরে বলুন ঠিক কিনা? কি জন্য বাজার না আমাদের বড় দুঃখের বিষয়, একবার দুবার নয়, লক্ষবার কোটিবার আমরা কত আয়াত শুনলাম, কত বিধান শুনলাম, কত ওয়াজ শুনলাম। আজ কি শুধু আজ কি নয়, এরকম ওয়াজ তো হাজারো বার হয়তো আমরা শুনেছি। অনেকের ঘুমানোর সময় মোবাইলটা কানের কাছে দিয়ে ঘুমায়, কত ওয়াজ শোনে, ধান কাটে তখন ওয়াজ শুনে, গম কাটে তখন ওয়াজ শুনে, ভ্যান চালক সে ওয়াজ শুনে, বাসে ওয়াজ শুনি, কত ওয়াজ আমরা শুনি। এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই, আমাদের আমলে আসে না। জোরে বলুন ঠিক কিনা? শুনতে হবে আর পালন করতে হবে। সাহাবায়ে কেরাম বললেন সামিনা তাইনা, আমরা শুনছি আর মানব। আমরা তো মুসার উম্মতের মতো না, তারা শুনছে, তারা মুসার উম্মত সামিনা তাইনা শুনছে আর নাফরমানি করছে। সাহাবায়ে কেরাম শুনছেন আর সাথে সাথে আমলে পরিণত করেছেন। আমরাও শুনবো আর আমলে পরিণত করব। রাজি আছেন নাকি? যদি শোনেন আর আমল করেন তবে ওয়াজ শোনা সার্থক হবে। আর যদি মনে করেন হুজুর এক কান্দি শুনবার এক কান্দি বের করে দিব, তাহলে হবে? জোরে বলেন হবে? আমাদের বলাও ব্যর্থ হবে আর আপনাদের শোনাটাও ব্যর্থ হবে যদি আমলে না আনেন। বাজার নিয়ে আমলে আনতে হবে। আমল সে জিন্দেগি বানতে হয়, জান্নাত ভি আর জাহান্নাম ভি। আমলের দ্বারাই জান্নাত পাওয়া যাবে, আমল করলে জান্নাত, আমল না করলে জাহান্নাম। ভালো পথে চলেন, আমল করেন, জান্নাতে হয়ে যাবেন। খারাপ পথে চলেন, আপনি জাহান্নামী হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম শুনলো আর মানলো, এমন করে শুনলো আর এমন করে মানলো, এই পৃথিবীর বুকে ওরা শ্রেষ্ঠ জাতি হয়ে গেল। সাহাবায়ে কেরাম ছিলেন
মূর্খতার যুগে তারা ছিলেন জাহেল, তারা ছিলেন সব থেকে নিকৃষ্ট জাতি। একজন আরেকজনের জন্য এমন করে তারা মারামারি করেছে। একটা ঘোড়া আর একটা ঘোড়ার আগে পানি খেয়েছে, একটা উট আর একটা উটের আগে পানি খেয়েছে। একটা মহিলা রাস্তা দিয়ে হেঁটে গেছি, পিঠে কি বাচ্চা, তর্ক করতে করতে মহিলাকে নিয়ে পেট ফেড়ে বাচ্চা দেখেছে। আবার কখনো কখনো একজন পাওনাদার টাকা পাবোকে ধরে নি নিজের জীবন্ত তার শরীরের চামড়াগুলি ছুলে ফেলেছে। এমন মূর্খ যুগের মানুষগুলি, এমন জাহিলাতের যুগের মানুষগুলি, ওই মানুষগুলি যখন ইসলাম পেয়েছে, দিন পেয়েছে, আল্লাহর বিধান পেয়েছে, কোরআন পেয়েছে, এই মানুষগুলি সোনার মানুষে পরিণত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আয়াত নাজিল করেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদওয়ান বলেছেন, আল্লাহ বলেছেন আমার প্রতি তারা যেমন রাজি, আমিও তাদের প্রতি রাজি। আল্লাহ বলেছেন আমিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা আমারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সাহাবাদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করলেন। আমিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা আমারদাতিল্লাহ। আল্লাহ বলেন এমন এমন আমার দুনিয়াতে এমন কিছু বান্দাবান্দি রয়েছে যারা নিজেদের জীবনকে বিক্রি করে দিয়েছে, বিসর্জন দিয়েছে আল্লাহর রেজামন্দির, আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর খুশির জন্য নিজের জান আর মালকে, নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরকমই একজন সাহাবীর কথা বলি, উম্মে সালামা আর আবু সালামা, স্বামী স্ত্রী দুজনে মুসলমান হয়েছেন। আবু সালামাও মুসলমান হয়েছেন, উম্মে সালামাও মুসলমান হয়েছে, কিন্তু আবু সালামার বাবা মা কাফের, আবার ওদিকে উম্মে সালামার বাবা মাও কাফের, অর্থাৎ বাপ মাও কাফের, শ্বশুর শাশুড়ির কাফের। এখন দুইজন স্বামী স্ত্রী গোপনে গোপনে ইসলাম পালন করে, ঘরের ভিতরে গোপনে গোপনে ইসলাম পালন করে। কারণ পিতামাতা জানলে অসুবিধা, শ্বশুর শাশুড়ি জানলে অসুবিধা। এখন গোপনে গোপনে ইসলাম পালন করা ছাড়া তো কোনো উপায় নাই। এমন করে করে তাদের দিন চলছিল। একদিন স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিল, এমন করে আর কয়দিন গোপনে গোপনে আমরা ইসলাম পালন করব। বরং বিশ্বনবী সরকারে দলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যে স্বাধীনভাবে ইসলাম পালন করছেন, স্বাধীনভাবে কোরআন তেলাওয়াত করছেন, স্বাধীনভাবে ইবাদত করছেন, স্বাধীনভাবে ইসলাম পালন করছেন। আমরাও মক্কা থেকে হিজরত করে মদিনায় যে আল্লাহ নবীর সঙ্গে জীবন যাপন করবা, আর ওই জায়গায় আমরা স্বাধীনভাবে ইসলাম পালন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সিদ্ধান্ত স্বামী স্ত্রী নিয়েছি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবে আল্লাহর নবীর কাছে। শ্রেষ্ঠ জীবন সাহাবাদের জীবন, কুরবানির জীবন, আল্লাহর নবীর সঙ্গে তারা জীবন যাপন করবেন এই সিদ্ধান্ত নিয়েছেন ঘরের ভিতরে স্বামী স্ত্রী গোপনে। এমন সময় এমন মুহূর্তে তারা জোগাড়জানটি হচ্ছেন, দিনপাত গুনছেন, কবে কোন সময় কোন দিন তারা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। এমন সিদ্ধান্ত আছেন, এমন দিন গুনছেন যেই দিন তারা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবেন। এমন সময় খুব গোপনে যাবেন এটা মনে করেছেন, কিন্তু গোপন থাকে নাই। কিভাবে কেমন করি শ্বশুর শাশুড়ি জেনে গেল, পিতামাতাও জেনে গেল। শ্বশুর শাশুড়ি জেনে গেছেন, পিতামাতাও জেনে গেছি, বাপ মা আইছি, আবার শ্বশুর শাশুড়ি আইছি। বাপ মা ছেলেকে ডেকে বলে, ও বাবা, তোমার ঘরে দুটো বাচ্চা আছে, আমার নাতি আছে, দুইটা বাচ্চা আছে, এই বাচ্চাগুলি আমার বংশের বাতি। আমরা শুনেছি তোমরা নাকি মনে মনে মুসলমান হয়েছ এবং গোপনে গোপনে ইসলাম পালন করো। আবার শুনলাম তোমরা সিদ্ধান্ত নিয়েছ মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবা। তাহলে আমাদের ফয়সালা শোনো, আমাদের সিদ্ধান্ত শোনো। যদি তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাও, তাহলে আমাদের বংশের বাতি এই দুইজন বাচ্চা, এই দুইজনকে নিয়ে যেতে পারবা না, ওদেরকে রেখে দিতে হবে। আর এটা তো পিতামাতা জানাইলো সিদ্ধান্ত,
শ্বশুর শাশুড়ি বলল, আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়েছি ইসলাম পালন করার জন্য না, দেশ ত্যাগ করে চলে যাওয়ার জন্য না, মক্কায় চলে যাওয়ার জন্য না। তুমি যদি হিজরত করে চলে যাওয়ার সিদ্ধান্ত অটল থাকো, তাহলে আমার মেয়েকে তোমার কাছ থেকে নিয়ে চলে যাব, ভাত খাইতে দিব না। দুজনেই চরম বিপদে পড়ল। হিজরত করলে, ইসলাম পালন করলে, এখন আর মক্কায় থেকে হিজরত করে মদিনায় যাওয়া যাবে না। ইসলাম পালন করতে গেলে এখন আমাদের বড় বিপদ, সন্তানকে কেড়ে নিবে, স্ত্রীও হারিয়ে যাবে। কি করবে কি করবে? শেষ পর্যন্ত স্বামী স্ত্রী সিদ্ধান্ত দিল, আমরা ইসলাম ছাড়বো না, আমাদের জীবনে যাই হোক না না হোক হিজরত করতে দেও আর না দাও, আরও কিছু করলে ইসলাম বাদ দেওয়া যাবে না, ইসলাম থেকে দূরে আমরা থাকতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সব সম্পত্তি নিয়ে নাও, ঘর বাড়ি নিয়ে নাও, সব দিয়ে দিলেও দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি আছি, কিন্তু ইসলাম ছাড়া যাবে না, কোরআন ছাড়া যাবে না, বিশ্বনবীর দিন ছাড়া যাবে না। জোরে বলুন ঠিক কি না? সিদ্ধান্ত অটল। তখনই শ্বশুর নিজের মেয়েকে জোর করে আলাদা করে ফেললো, নিয়ে গেল। শ্বশুর শাশুড়ি তার মেয়েকে নিয়ে গেছে, বলে তাহলে তোমার সঙ্গে ভাত খাইতে দিব না, হিজরত করে চলে যাবে, জন্য তো বিয়ে দেইনি, কাড়ি নিয়ে চলে গেছে। আর বাবা দুজন সন্তানকেও নিয়ে চলে গেছে। আমাদের বংশের বাতি তুই কবে মক্কা থেকে মদিনায় চলে যাই, বংশের বাতি আমাদের নাতিকে আমরা হারিয়ে ফেলবো, তাই তোর কাছে রাখবো না, ওকেও সঙ্গে করে নিয়ে গেছে। এখন আবু সালামা বড় একা হয়ে গেলেন, আদর স্ত্রী সেও নাই, কলিজার টুকরা সন্তান যাকে কোলে পিঠে করে মানুষ করেছে, এই সন্তান দুটো বাবার কাছে নাই। কি করবে কি করবে, বড় একা হয়ে গেলেন। এতদিন সংসারে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, বেদনা নাই, ঝগড়া নাই, ছাঁচি নাই, মারামারি নাই, হানাহানি নাই, সুন্দর তো সংসার জীবন চলছে। আজকে জীবনের যত অশান্তি, পেরেশানি, কষ্ট আর দুঃখ কেবলমাত্র শুধুমাত্র ইসলামের কারণে, দিনের কারণে। জোরে বলুন ঠিক কি না? উম্মে সালামা ঘরের ভিতরে একা একা কান্দি, আবু সালামা রাগ করে একা একা কান্দি, আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমরা তো কোনো অপরাধ করিনি, অন্যায় করিনি, কোনো পাপও করি নাই, কেন কেন এমন দুর্বিষহ জিন্দিগি আমাদের নেমে আসলো, এত মুসিবত এত কষ্ট কেন নেমে আসলো? এমন করে করে কান্দে আর ভাবে কি করবে কি করবে কি করবে। কয়েকদিন এমন করে থেকে থেকে আবু সালামা চিন্তা করলেন, সন্তান দুটোকে নিয়ে গেছে, আদর স্ত্রীকেও নিয়ে গেছে, এখন একা একা আমি কি করব? মক্কা থেকে মদিনায় হিজরত করে যাব কি যাব না? শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন, জীবনে যাই হোক না হোক আমি এখন হিজরত করে আল্লাহর নবীর কাছেই চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু রেখে, কলিজার টুকরা সন্তানকেও রেখে, আদরের বিবিকেও রেখে, দুনিয়ার সব কিছু রেখে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে, আল্লাহর নবীর কাছে চলে গেছেন। আল্লাহর নবীকে সব ঘটনা শোনাইছেন। নবী গো, আর কোনো উপায় ছিল না, ইসলাম পালন করার কারণে, মুসলমান হওয়ার কারণে আদরের সন্তান দুটিকে হারিয়েছি। কলিজার টুকরা সন্তান ছিল আমার, সেগুলিকে ওরা আলাদা করে ফেললো, আমার বিবিকে ওরা আলাদা করে দিল, সব ছেড়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় আইছে। এমন করে করে আল্লাহ নবীর কাছে আবু সালামা ইসলাম পালন করা শুরু করলেন, থাকা শুরু করে দিলেন। এদিকে 1 মাস 2 মাস কয়েক মাস চলে গেল, কিন্তু এখন বিবিও আলাদা, সন্তানগুলিও আলাদা। এখন শ্বশুর শাশুড়ি আর পিতামাতা চিন্তা করলেন, কোনোভাবেই তো ইসলাম থেকে তাদেরকে ঠেকানো গেল না, দূরে রাখা গেল না। ইসলাম তো ঠিকই পালন করছে, সে মদিনায় আর এ হলো মক্কায়, এইভাবে আর কতদিন চলবে? কোনোভাবেই তো আমরা আটকাতে পারলাম না। শেষ পর্যন্ত পিতামাতা সিদ্ধান্ত নিল, ওর সন্তান কি, এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চার তো কোনো অপরাধ নাই, সে বাপ ছাড়া মা ছাড়া, এই সন্তান দুটো পিতা মাতার কাছে ছেড়ে দাও, আর তার বিবিকেও ছেড়ে দাও, সেও মদিনায় চলে যাক, আল্লাহর নবীর কাছে থাকবে, আর পিতামাতা একসঙ্গে থাকবে। কারণ ওদেরকে ইসলাম থেকে দূরে রাখতে পারলাম না, আমাদের উদ্দেশ্য ছিল ওদেরকে ইসলাম থেকে দূরে রাখা, কিন্তু যতই চেষ্টা করেছি, যাই করেছে না কেন, ইসলাম থেকে তো দূরে রাখতে পারি নাই, আমরা ব্যর্থ হয়েছি। সুতরাং এখন সিদ্ধান্ত দাও যাতে চলে যায়। একবারই সিদ্ধান্ত নিয়ে
তার বিবিকেও ছেড়ে দিয়েছে, সন্তান দুটোকেও ছেড়ে দিয়েছে। এই ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চাকে নিয়ে উম্মে সালামা হাঁটা শুরু করছেন। হাঁটতে 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 যাইতে 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 দীর্ঘ পথ মক্কা থেকে মদিনায় পৌঁছে গেছেন। মদিনায় পৌঁছার পরে যখন মদিনায় পৌঁছে গেছি, এতদিন পরে সন্তান দুটো মনে করছে বাবার সঙ্গে দেখা হবে, আদর স্ত্রী মনে করছে স্বামীর সঙ্গে দেখা হবে। আগে যেমন করে মক্কায় আমরা একসঙ্গে স্বামী স্ত্রী আর সন্তান নিয়ে আমরা থেকেছি, আজকে হয়তো এমন করে আমরা থাকতে পারবো। কিন্তু যখনই মদিনায় পৌঁছে গেছি, পৌঁছানোর পরে কে যেন বলে গেল মক্কা থেকে এসেছে আবু সালামা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল করছি। সন্তানও বিশ্বাস করতে পারে না বাবা নাই, স্ত্রীও বিশ্বাস করতে পারে না আমাদের স্বামী দেয়। এমন করে সংবাদ পাওয়ার পরে আস্তে আস্তে বিশ্বনবীর কাছে পৌঁছে যায়। আল্লাহর সামনে যে দেখলাম, নবীর সামনে যে দেখে সত্যি আবু সালামা দুনিয়া থেকে বিদায় নিস। বহু কষ্ট করে সন্তান দুটো পিতার কাছে আইছে, কিন্তু পিতাকে পেয়েছে জীবিত না মৃত। মৃত অবস্থায় পেয়েছে, স্ত্রী স্বামীকে পেয়েছে মৃত অবস্থায়। এমন কষ্ট আর এমন দুঃখ নিয়ে তারা বহু কষ্ট করে, বহু প্রতীক্ষা করে, বহু সংগ্রাম করে ঘর বাড়ি ছেড়ে, দুনিয়ার সব কিছু ছেড়ে মদিনায় আইসে। একসঙ্গে স্বামী স্ত্রী এক ঘরে থাকবে, সন্তান দুটো পিতা মাতার সঙ্গে একসঙ্গে আবারও থাকবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চার বাবাকে নিয়ে গেছেন, উম্মে সালামার স্বামীকে দুনিয়ার থেকে নিয়ে গেছেন। এত সুন্দর কাজ তারা করেছেন, এত ভালো কাজ করেছেন। দুনিয়ার কোনো সূত্র, দুনিয়ার কোনো বাধা বিপত্তি, দুনিয়ার কোনো লোভ লালসা, পৃথিবীর কোনো সম্পদ তাদের আটকাতে পারে নাই, কোনো বাধা তাদেরকে আটকাতে পারে নাই। সব কিছু ছেড়ে, সব কিছু বিসর্জন দিয়া আল্লাহর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য কুরবানি করেছেন। তাই আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমে এই সমস্ত সাহাবাদের কুরবানির দিকে লক্ষ্য করে বললেন, ওমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা আমারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন এদের কুরবানির জন্য বলেছে, এমন কিছু বান্দা-বান্দী এই পৃথিবীতে আছে যারা নাকি তাদের জীবনকে বিসর্জন দিলেন, তাদের মালকে, তাদের সম্পদকে কুরবানি করলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কেবলমাত্র একমাত্র আল্লাহর রেজামন্দির জন্য। জোরে বলুন ঠিক কিনা? এইভাবে কি কুরবানি করা যাবে? এইভাবে কি কুরবানি করা যাবে? আমরাও জান মাল সময় ব্যয় করি আল্লাহর রেজামন্দি হাসিল করতে কি রাজি আছি? জোরে বলেন রাজি আছেন? কারা কারা হাত তোলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে। জোরে বলেন আমিন।